সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানু আমাদেরকে এই সফর মাসের দ্বিতীয় জুমায় এই উমরাবাদ পূর্বপাড়া জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের আরো শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গাম্বর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমাদের প্রত্যেকের কর্তব্য এই নামাজগুলিকে আঁকড়িয়ে ধরা, নামাজগুলি 5 ওয়াক্ত আদায় করা। কিন্তু জুমার দিনে দেখা যায় মসজিদ ভরে গেছে, অন্যান্য সময় 5 ওয়াক্ত নামাজের সময়, ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় আপনারা নামাজ পড়েন না। তাই কি আপনি 5 ওয়াক্ত নামাজি হইতে পারলেন? 5 ওয়াক্ত নামাজি হইতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেননা আমাদের দয়াল নবীজি বলেছেন, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন আস-সালাতু খামস, নামাজ হইল 5 ওয়াক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেছেন নামাজ 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে মসজিদে এসে আদায় করতে হয়। কিন্তু আপনি শুধু জুমার দিন জুমার নামাজটা আদায় করলেন, তাই তো আপনি 5 ওয়াক্ত নামাজি হইতে পারলেন না। 5 ওয়াক্ত নামাজের দ্বারা যদি আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ না হয়, জুমার নামাজের দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ আদায় করার লাগবে কিনা? কিন্তু আমরা চাই খালি জুমার নামাজটা দিয়ে নি কোনো রকমে পার পাওয়া যায়, এরকম মুসল্লি আছে না নাই? শুধু জুমার মুসল্লি না, মাঝে মাঝে লক্ষ্য করলে সমাজে পাইবেন 5 ওয়াক্ত তো আয়ই না, জুমার নামাজের মসজিদও আয়ে না, জুমাও পড়ে না। আবার দেখবেন মাঝে মাঝে 2 ঈদের নামাজে, কুরবানির ঈদে আর রোজার ঈদে নামাজ পড়তে দেওয়া যায়। এরকম মুসল্লি আছে না নাই? বসিরা মুসল্লি, এই বসিরা মুসল্লি আছে কিছু, সাপ্তাহিক মুসল্লি আছে কিছু। বসিরা মুসল্লি আর সাপ্তাহিক মুসল্লি দিয়া পার পাওয়া সম্ভব হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। বান্দা, দিনের 2 প্রান্তে তুমি নামাজ আদায় করবে। দিনের 2 প্রান্তের নামাজ হইল ফজরের নামাজ আর মাগরিবের নামাজ। দিনের 2 প্রান্তের নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ। আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ওয়াল কুরআনাল ফাজর। ফজরের নামাজ আপনাকে আদায় করতে হবে। আল্লাহু আকবার। এই নামাজগুলি আদায় না করলে আপনি আল্লাহ আল্লাহ হইতে পারবেন না। নিজেকে যতই সহি শুদ্ধ মনে করেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, নিজেকে আপনি ইমানদার দাবি করতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাফিজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে, নিজে নামাজ পড়বে, অধীনস্থদেরকে নামাজের কথা বলবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নামাজের কথা বলবে, ওই লোকটার জন্য কিয়ামতের ময়দানটা একটা নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান অন্ধকার থাকবে, আলোর ব্যবস্থা থাকবে না। সে অন্ধকার নামাজি ব্যক্তির জন্য থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের ব্যবস্থা করে দেবেন। অবরহানাও
সবচেয়ে বড় কথা হইল নামাজীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামাজি বান্দাকে মুসলমানের দলিল দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল ছাড়া জমির কোনো দাম নাই, ঠিক না বেটি? আপনি জমিন কিনছেন 5 লাখ টাকা দিয়া, 10 লাখ টাকা দিয়া, কিন্তু কাওলা বিরা লইলেন না, রেস্ট্রি বিরা লইলেন না। 10 বছর, 20 বছর, 30 বছর পরে ওই লোকের ওয়ারিসেরা আপনার থেকে জমিটা নিয়ে যেতে পারবে, যেটা আপনার কি নাই, কাওলা নাই। কাওলা না থাকলে যেমন আপনার জমিন কেনার দাম নাই, আর নামাজি ছাড়া মুসলমানের কোনো কিয়ামতের ময়দানে দাম নাই। এই জন্য দয়াল নবী বলেন, মান হাফিজ আলাইহা কানাত লাহু বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, মান হাফিজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা। নামাজি ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে নামাজ নূর হয়ে যাবে, মুসলমানের দলিল হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার লাম ইউহাফিজ আলাইহা লাইসা লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। আমাদের দয়াল নবীজি বলেছেন, যে ব্যক্তি নিজে নামাজের সংরক্ষণ করে না, নিজে নামাজ পড়ে না, ছেলে মেয়েকে নামাজের কথা বলে না, ছেলে মেয়েকে নামাজের জন্য উৎসাহিত করে না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য কোনো নূর থাকবে না। নাউজুবিল্লাহ। নূর থাকবে না আসরের ময়দানে। কেননা আপনি নিজেও ফজর ওয়াক্ত নামাজ থেকে উঠছেন না, আপনার ছেলে মেয়েকেও নামাজের কথা বলছেন না, আপনার স্ত্রীকেও আপনি নামাজের কথা বলছেন না। ক্ষেত্র বিশেষে দেখা যায় স্ত্রী নামাজ পড়তে চায়, স্বামী তাকে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়ানো লাগতো না, তুমি শুয়ে থাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাইলে আপনিও বেনামাজি হইলেন, স্ত্রীকে বেনামাজি বানাইলেন, আর কিয়ামতের ময়দানে দুইজনই জাহান্নামের আগুনে জ্বলবেন। প্যারে হাজরিন, আর যে ব্যক্তি নামাজ না পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। নামাজ না আদায় করলে জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা থাকবে না। মা কারুনা ফেরাউন, কারুন ফেরাউন, বড় বড় হামান, কাফেরদের সঙ্গী হয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজের সংরক্ষণ করতে হবে, নামাজের দিকে আমাদেরকে ধাবিত হইতে হবে। ও আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, আপনার আত্মীয় স্বজন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না।